अस्सलामुअलैकुम रहमतुल्लाह। أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. হে যারা ঈমান এনেছ, ধৈর্য এবং নামাজের মাধ্যমে সাহায্য যাচনা করো, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। মানব জীবনে বহু সমস্যা এসে থাকে যার মুখোমুখি হতে হয়। ব্যক্তিগত পর্যায়ে অনেক জাগতিক সমস্যার মধ্য দিয়ে মানুষ অতিবাহিত হয়। এমন পরিস্থিতির সম্মুখীন হয় যখন ধৈর্য ধারণ করা ছাড়া গত্যন্তর থাকে না। সন্তান, সন্ততি, সম্পদ এবং জাগতিক বিভিন্ন জিনিসের ক্ষতি হয়। দুনিয়াদার মানুষ হতাশ করে এমন পরিস্থিতিতে এই ক্ষয়ক্ষতি সহ্য করে মাথা পেতে নেয়। অধিকাংশ মানুষের ভিতরে সহ্য এবং ধৈর্য শক্তি নেই। দুনিয়াদার মানুষ, জগৎ পূজারী মানুষ যেভাবে সহ্য করে, সেই ক্ষেত্রেও অনেক কুফরি বাক্য এবং খোদার বিরুদ্ধে অভিযোগমূলক শব্দ তাদের মুখ থেকে ফসকে বেরিয়ে যায়। বা অনেকে এমন আছে যারা জাগতিক ক্ষয়ক্ষতি সহ্য করার শক্তি না থাকার কারণে মানসিক ভারসাম্য হারিয়ে বসে অনেক সময়। কিন্তু খোদার কিছু বান্দা এমনও আছে যাদের প্রাণ এবং সম্পদের ক্ষয়ক্ষতি সহ্য করতে হয় বা মর্মযাতনার সম্মুখীন হতে হয় বা দৈহিক কষ্ট, মার এবং প্রহারের আকারে সহ্য করতে হয়, কেবল এই জন্য যে খোদার নির্দেশ মান্য করো। তো তারা খোদার কোন নবী এবং আল্লাহর প্রেরিত মহাপুরুষে ঈমান রাখে, তারা বা ঈমান আনে। এক কথায়
माली नुकसान তাদের জাগতিক खुदा ताला সহায় সম্পত্তির ক্ষেত্রে ক্ষয়ক্ষতিও আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে হয়ে থাকে। खुदा ताला के लिए होते हैं। জীবনের ক্ষয়ক্ষতিও খোদার সন্তুষ্টির জন্যই वो इस सब नुकसान से তারা এর সম্মুখীন হয়, কিন্তু এসব किसी शिकवे ক্ষয়ক্ষতির को गुजर जाते हैं। তারা মোকাবেলা করে কোনো অভিযোগ না করেই। हाँ, হ্যাঁ, তারা খোদার কাছে অবশ্যই দোয়া করে दुआ जरूर करते हैं। যে হে আল্লাহ, अब जबकि हम तो ये सब कुछ तेरे भेजे हुए যেখানে এসব কিছু তোমার প্রেরিতকে মানার কারণে আমাদের উপর চাপানো হচ্ছে, তাই তুমি আমাদের ধৈর্য শক্তিও বৃদ্ধি করো और खुद আর তুমি স্বয়ং আমাদের সাহায্যার্থে और इन जालिम ছুটে আসো। এসব অত্যাচারের জাতাকল থেকে আমাদের রক্ষা করো। তোমার সন্তুষ্টির জন্য যে পরীক্ষার আমরা সম্মুখীন, इसमें से वादे कदम এক্ষেত্রে আমাদের দৃঢ়চিত্ততাও দান করো, অবিচলতা দান করো। পৃথিবীর অন্যান্য মানুষ কেবল নবীদের ইতিহাস পড়ে থাকে বা শুনে। অন্যান্য মুসলমান कुरान करीम কোরআনে अंबिया নবী এবং তাদের মান্যকারীদের কথা পড়ে এবং শুনে, और इब्तदाई मुसलमान আর प्রাথমিক যুগের होने वाले वाकयात মুসলমানরা যে সমস্ত ঘটনাবলীর সম্মুখীন হয়েছেন उनकी मदद বা তাদের बातें নির্যাতিত या अपने उलमा से सुनते हैं। অবস্থার সংক্রান্ত ঘটনাবলী পড়ে বা আলেমদের নিজেদের আলেমদের কাছে শুনে। কিন্তু আহমদী মুসলমান তারা मसीह मोहम्मदी যারা মোহাম্মদী মসিহকে মান্য করার কারণে सल्लल्लाहु अलैहि वसल्लम রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিবেদিত প্রাণ দাসকে মানার কারণে ইসলামকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যে আগমনকারী খোদার প্রেরিত ईमान लाने की वजह से ব্যক্তির अमलन প্রতি বিশ্বাস স্থাপনের কারণে কার্যত সেই পরিস্থিতি বা সেই অবস্থা दूसरों के लिए शायद অতিক্রম করছেন বা সেই অবস্থার সম্মুখীন যা पुराने অন্যদের জন্য ধর্মজগতের बाज और হয়তো পুরনো কাহিনী বা ইতিহাস। भी एक অন্যান্য ফেরকার বা অন্য কিছু ফেরকাও হয়তো বলতে পারে যে আমরাও ধর্মের কারণে मुखालफतों और दुश्मनियों বিরোধিতা এবং শত্রুতার সম্মুখীন হচ্ছি, কিন্তু ये सब लोग जो हैं ये जमातें या ग्रुप এদের সকলেই বা এসব জামাত বা দলগুলো मौका বিরোধী এবং उसी तरह শত্রুদের কাছ থেকে সুযোগ পেলে সেভাবে আক্রমণ করে প্রতিশোধ নেয়, যেমন জুলম অত্যাচার তাদের উপর হয়। কিন্তু আহমদেরাই होने का नमूना এমন শ্রেণী যারা মোমেন হওয়ার দৃষ্টান্ত স্থাপন করে আইনকে নিজেদের হাতে না নিয়ে जुल्मों पर सब्र करते हुए অত্যাচারের अल्लाह ताला মুখে ধৈর্য ধরে খোদার সামনে সেজদাবনত হয় এবং তার কাছে সাহায্য চায়। बस ये एक बहुत তো এটি এক বড় পার্থক্য আহমদী মুসলমান এবং পৃথিবীর অন্যান্য মানুষের মাঝে। हम वो लोग আমরা और हमें होना चाहिए সেই শ্রেণী, আর আমাদের এমনই হওয়া উচিত, কেননা আমরা মসিহ মওদকে মেনেছি। दुनियावी आजमाइशों যারা জাগতিক পরীক্ষা এবং বিরোধীদের ना सब्र का दामन हासिल শত্রুতার इस वजह से কারণে ना अपने ईमान से पीछे हटे ধৈর্যের বাঁধন ছিন্ন হতেও দেব না এবং ইমানকেও আমরা इस बात নষ্ট হতে দেব না। আমরা এই কথার বা এই বিষয়ের অন্তর্দৃষ্টি রাখি যে আমাদের দুঃখের সুরাহা এবং চিকিৎসা একমাত্র আল্লাহর কাছে। दुनियादारों দুঃখ এবং কষ্টের সময় बल्कि सब এই দুনিয়ার মানুষের সামনে নয়, বরং সর্বশক্তির আধার এই পৃথিবীর অধিপতি খোদার সামনেই আমাদের ঝুঁকতে হবে এবং তার কাছেই চাইতে হবে। তিনিই जो আমাদেরকে सब्र আমাদের ধৈর্য এবং हमें দোয়ার কল্যাণে निजात दिला এসব সমস্যা থেকে আমাদের পরিত্রাতা এবং পরিত্রাণ দেবেন ইনশাআল্লাহ। खालिस होकर কখনো
তার কাছে যারা বিশুদ্ধ खाली हाथ वापस হৃদয়ে ঝুঁকে তাদেরকে খালি হাতে ফেরান না। যারা उसकी তার कायम करदा जमात সন্তুষ্টির জন্য তার প্রতিষ্ঠিত জামাতের কল্যাণার্থে ত্যাগ স্বীকার করে, অবশ্যই তিনি তাদেরকে পুরস্কৃত করেন। আমরা तो आ हजरत রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের के इस इरशाद पर अमल এই উক্তি মান্যকারী इसका এবং এই উক্তি অন্তর্দৃষ্টি আমরা রাখি। आप सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया যে উক্তি করতে গিয়ে তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মুমিনের বিষয়ও বড় বিস্ময়কর, उसका तमाम তার खैर সব मुश्तमिल है। বিষয়াদি মূর্তিমান কল্যাণ। আর এই সম্মান এবং এই মর্যাদা শুধু মোমেনেরই। उसको कोई खुशी पहुंचती যদি কোনো সুখকর অভিজ্ঞতার সে সম্মুখীন হয়, এর জন্য সে কৃতজ্ঞতা প্রকাশ করে, আলহামদুলিল্লাহ পরে সকল প্রশংসা মহান আল্লাহর বলে আল্লাহর দরবারে সেজদা বনত হয়। तो ये अमर আর এই বিষয়টি তার জন্য কল্যাণ বয়ে আনে। কোনো কষ্টের যদি সে সম্মুখীন হয়, সে ধৈর্য ধরে, तो ये अमर আর এটিও তার জন্য কল্যাণ বয়ে আনে। अल्लाह ताला के খোদা তাআলার পথে बड़ी तकलीफें पहुंचना या बड़ी बड़ी तकलीफें पहुंचना বড় কষ্ট পাওয়া এবং বড় বড় কষ্টের সম্মুখীন হওয়া, আর এর কারণে ধৈর্য ধরা खैर का मुझे এবং দোয়া করা বন্দাকে लेकिन কল্যাণের ভাগী তো করেই। अपने बंदों কিন্তু খোদা नवाजने वाली वो সেই সত্তা যিনি छोटी तकलीफ তুচ্ছাতে তুচ্ছ ব্যথা বেদনা কষ্ট যার মুমিন সম্মুখীন হয়, उसे भी नवाजे हुए हमेशा তার জন্য স্বীয় দানে इस बात को बयान फरमाते हुए ভূষিত না করে एक मौके पर ছাড়েন না। सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया এই কথাটি कि मुसलमान বলতে গিয়ে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বলেছেন যে মুসলমান যে ক্লান্তি, রোগ ব্যাধি, ব্যাকুলতা, কষ্ট এবং দুঃখ বেদনার সম্মুখীন হয়, उसको कोई कांटा भी এমনকি তার পায়ে যদি কোনো কাঁটাও ফোটে, এর কল্যাণে খোদা তাআলা তার কিছু ভুল ভ্রান্তি बस ক্ষমা করে দেন। তো ইনি হলেন আমাদের দয়ালু এবং কৃপালু খোদা, যিনি বান্দাকে মোমেনকে ছোট ছোট কারণেও স্বীয় নেয়ামতে ভূষিত করেন। একজন ধৈর্যশীল ব্যক্তি এবং আল্লাহর দরবারে যে মোমেন বিনত হয়, তার জন্য তো আল্লাহর পক্ষ থেকে শুভ সংবাদ রয়েছেই। फिर एक और मौके पर हजरत सल्लल्लाहु अलैहि वसल्लम ने हमें অন্য এক ক্ষেত্রে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৈর্য এবং দোয়ার গুরুত্বের কথা উল্লেখ করতে গিয়ে अल्लाह ताला के सलूक का जिक्र আর এর বিনিময়ে খোদার ব্যবহারের কথা উল্লেখ করতে গিয়ে বলেন যে খোদার পথে कतरा खून বহমান और প্রতিটি রক্তবিন্দু এবং রাতের বেলা खशियत নফল পড়তে গিয়ে খোদা ভীতির কল্যাণে চোখ থেকে গড়িয়ে পড়া অশ্রু ফোটার চেয়ে অন্য কোনো ফোঁটা খোদার কাছে বেশি প্রিয় নয়। कोई घूंट गम के उस घूंट আর দুঃখের সেই ঢোক থেকে অন্য কোনো ঢোক আল্লাহর কাছে বেশি প্রিয় নয়, যা गम की ধৈর্য করে মানুষ পান করে। অর্থাৎ সমস্যার সময় जब इंसान सब्र करता है और अल्लाह ताला দুঃখের যে পরিস্থিতি হয়, তখন মানুষ যে ধৈর্য ধরে আর আল্লাহর খাতিরে যখন ধৈর্য ধরে, তা খোদার কাছে বড়ই প্রিয়, বড় পছন্দনীয়। অনুরূপভাবে अल्लाह ताला को गुस्से के घूंट से ज्यादा कोई घूंट রাগের ঢোক পান করার চেয়ে অন্য কোনো ঢোক বেশি প্রিয় নয়। অর্থাৎ রাগ সংবরণ गुस्सा दबाने वाला घूंट अल्लाह করা খোদার কাছে পছন্দনীয়, রাগ করা নয়। ताला बहुत से मौके অনেক এমন इंसान गुस्सा दबाता है মুহূর্ত আসে মানুষ ধৈর্য ধরে, শুধু আল্লাহ তাআলার খাতিরে ধৈর্য ধরে, वो अल्लाह ताला এর মাধ্যমে সে খোদার সন্তুষ্টি অর্জনকারী হয়ে থাকে। অতএব जाती मामलात हैं ব্যক্তিগত বিষয়ে হোক, जिनसे किसी से जिनकी वजह से किसी से नुकसान पहुंच रहा हो যার ফলে या जमाती मामलात কারো ক্ষয়ক্ষতি হয়ে থাকে, বা জামাতে বিষয় হলেও हासिल करना যদি খোদার সন্তুষ্টি অর্জন করতে হয়, যদি খোদার স্নেহভাজন হতে হয়, তাহলে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নীতি বর্ণনা করেছেন कि अल्लाह ताला के যে আল্লাহর সামনে সেজদা বনত হওয়া আর ধৈর্য প্রদর্শন আল্লাহর
নৈকট্য ভাজন করে মানুষকে। और एक रिवायत একটি হাদিসে এসেছে अपने मुकर्रब बंदों के लिए আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদের জন্য সুগভীর আত্মাভিমান রাখেন, उसको तकलीफ और नुकसान पहुंचाने যে তার ক্ষতি করে বা কষ্ট দেয় তিনি তাকে ধৃতও করেন। अल्लाह ताला অতএব যে বিষয়টি আল্লাহ তাআলা নিজের হাতে নিয়ে নেন, उसको बंदे को अपने हाथ में लेने की, বান্দার সে বিষয় নিজের হাতে নেয়ার প্রয়োজন কি? बल्कि यही नहीं শুধু এটি নয় कि যে अपनी तरफ झुकने আল্লাহ और सब তার সামনে যারা সেজদাবনত হয় বা যারা ধৈর্য ধরে তাদের শত্রুদের बल्कि एक কাছ থেকে প্রতিশোধ নেন, বরং हजरत सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया একবার তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটিও বলেছেন যে কোনো বান্দার উপর যখন অন্যায় করা হয়, জুলম করা হয়, আর সে বান্দা যদি ধৈর্য ধরে ताला তাহলে খোদা তাআলা তাকে সম্মানিত করেন, और जिसे खुदा আর যাকে আল্লাহ তাআলা সম্মানিত করেন उससे बड़ा বান্দার জন্য बंदे के लिए क्या है বা এই বান্দার জন্য এর চেয়ে বড় সম্মানের বিষয় আর কি হতে পারে। অতএব আজকাল আহমদিয়া জামাতের সভ্য এবং সদস্যদের উপর যে বিভিন্ন দেশে যে কাঠিন্য, যে দুশ্চিন্তা এবং কষ্টদায়ক বা কষ্টকর পরিস্থিতি বিরাজ করছে, এর জন্য আমাদের দায়িত্ব হবে ধৈর্য এবং দোয়ার সাথে আল্লাহ সাহায্য চেয়ে তার সামনে সিজদাবনত হন। তিনি जो अइम्मतुल कुफर को কাফের শ্রেণীর নেতাদের उनसे बचा ধৃত করে তাদের হাত থেকে আমাদের রক্ষার জন্য তাদের ষড়যন্ত্র এবং অপকৌশল থেকে রক্ষার সবচেয়ে বেশি শক্তি তার রয়েছে। আর জামাতের ইতিহাসে আমরা এটি দেখে এসেছি कि दुश्मन যে শত্রু अपनी तमाम तर ताकत নিজেদের সকল শক্তি আর উপায় উপকরণ সহজলভ্য হওয়া সত্ত্বেও ব্যর্থই হয়েছে। और जमात का আর জামাতের आगे ही बढ़ते चला गया। অগ্রপদচারণা অব্যাহত রয়েছে। मुश्किलात সমস্যা और तकलीफों এবং কষ্টের जब हजरत सल्लल्लाहु अलैहि वसल्लम और आपके सहाबा को भी गुजरना पड़ा, মধ্য দিয়ে যেখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে অতিবাহিত হতে হয়েছে, আর তা অতিক্রম করেই যেখানে সাফল্য এসেছে, সেখানে আমরা কি যে কোনো কষ্ট না দেখেই সাফল্য অর্জন করব? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের दौर का जिक्र এই কষ্টদায়ক एक जगह हजरत मसीह যুগের কথা বলতে গিয়ে এক জায়গায় হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে 13 বছর कम नहीं, খুব সামান্য সময় নয়। इस अरसे में आप सल्लल्लाहु अलैहि वसल्लम এই সময়ের जिस कदर ভিতর তিনি সাল্লাল্লাহু যত দুঃখ का बयान की সহ্য করেছেন তা বর্ণনা করা সহজ বিষয় নয়। জাতির পক্ষ থেকে और इज़ार কষ্ট আর দুঃখ দেওয়ার ক্ষেত্রে, যাতনা দেওয়ার ক্ষেত্রে কোনো ত্রুটি করা হতো না। फरमाया कि और इधर अल्लाह ताला অপরদিকে আল্লাহ তাআলার सब्र और इस्तिकलाल की हिदायत পক্ষ থেকে ধৈর্য এবং অবিচলতার নির্দেশ আসতো। একদিকে জাতি উপর্যুপরি যাতনা দিয়ে ताला का हुक्म यह था, চলেছে, অপরদিকে খোদার নির্দেশ হলো ধৈর্য ধরো আর অবিচল থাকো। फरमाते हैं कि और बार बार আর বারংবার এই নির্দেশ দেয়া হতো যে যেভাবে পূর্ববর্তী নবীরা ধৈর্য ধরেছেন তুমিও সেভাবেই ধৈর্য ধরো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরম ধৈর্যের সাথে এসব কষ্ট যাতনা সহ্য করতেন, আর তবলিগের দায়িত্ব পালনের ক্ষেত্রে অলস হতেন না, বরং ক্রমশ অগ্রপদচারণা फरमाया और असल ये है অব্যাহত থাকতো। আসল কথা হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ধৈর্য পূর্ববর্তী নবীদের মতো ছিল না, कि वो एक महदूद कौम के लिए কেননা পূর্ববর্তী নবীরা এসেছিলেন সীমিত জাতির জন্য, তাই তাদের কষ্ট এবং তাদের দুঃখ আর মর্ম যাতনাও সেই অনুপাতে সীমাবদ্ধ ছিল। কিন্তু हजरत सल्लल्लाहु अलैहि वसल्लम পক্ষান্তরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ধৈর্য ছিল অতীব মহান, सबसे अव्वल কেননা সর্বপ্রথম তার স্বজাতি মহানবীর বিরোধিতায় দণ্ডায়মান হয় এবং কষ্ট দেয়ার ষড়যন্ত্র করে, খ্রিস্টানরা শত্রুতা আরম্ভ করে। অতএব আমরা उस शख्स की बैत में आकर जो हजरत
सल्लल्लाहु अलैहि वसल्लम की যে ব্যক্তি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের দাসত্বে ইসলামের পুনরুজ্জীবনের জন্য এসেছেন তার হাতে বয়াত করেছি। আর इस्लाम की সকল ধর্মের উপর ইসলামের শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য যিনি এসেছেন, और मुसलमान মুসলমানদের भी जो फिरका এই যে দলাদলি রয়েছে इन्हें এসবের অবসান ঘটিয়ে जमा এক হাতে তাদের সমবেত করে ঐক্যবদ্ধ উম্মতে পরিণত করার জন্য এসেছেন। अपनों और गैरों আমাদেরকেও আপন পর সবার বিরোধিতার সম্মুখীন হতে হবে। गैर तो इसको खुलकर इस तरह मुखालफत दुनिया के अक्सर অমুসলিমরা পৃথিবীর অধিকাংশ দেশে এখন সেভাবে প্রকাশ্য বিরোধিতা করে না, যেভাবে ইসলামের প্রথম যুগে मुसलमानों की को মুসলমানদেরকে এ বিরোধিতার সম্মুখীন হতে হয়েছিল। बल्कि ये लोग বরং एरा जो बगैर যারা অমুসলিম এরা বিরোধিতা तो बड़े করলেও খুব से ধূর্ততার সাথে আর ভেবে চিনতে ऐसे तरीके इख्तियार करते हैं বিরোধিতা করে। ইসলামের উপর আক্রমণের এমন जो পন্থা এবং রীতি অনুসরণ বা অবলম্বন করে, कि देखो যার ফলে তাদের জন্য এটি বলা সম্ভব হয় যে আমরা কোনো জুলম বা অন্যায় করিনি, কিন্তু এরা বিরোধিতা অবশ্যই করে চলেছে। এদের কথার উত্তর দিতে হবে কিভাবে। তাই হযরত মুসলিম ইসলাম বলেন যে অস্ত্র ইসলাম বিরোধীরা ইসলামকে নিশ্চিহ্ন করার জন্য ব্যবহার করছে, আমাদেরকে তাই ব্যবহার করতে হবে। আর তা হলো বই পুস্তক এবং তাবলীগের অস্ত্র। অমুসলিম বিশ্বে যখন ইসলামের বিস্তার আরম্ভ হবে তখন অমুসলিম দেশগুলো আমাদের জামাতের বিরোধিতা করবে, যখন তারা দেখবে যে এখানকার স্থানীয়রা ইসলাম গ্রহণ করছে। বরং হুজুর বলছেন যে কোনো কোনো স্থানে এমন ঘটনা ঘটতেও দেখা যায়। প্রথম দিকে কোনো কোনো গির্জা সানন্দে আমাদেরকে অনুষ্ঠান করার জন্য জায়গা দিয়েছে, কিন্তু যখন তারা দেখলো যে মানুষের আকর্ষণ বাড়ছে এদিকে, বিরোধিতা আরম্ভ হয়ে যায় এবং তারা জায়গা দিতে অস্বীকার করে। उनको पता लग रहा है তারা বুঝতে পারছে যে এই ইসলাম যা প্রকৃত ইসলাম, जो जमात अहमदिया जिसकी तबलीग करती জামাত আহমদিয়া যে ইসলামের তবলিগ করে এবং প্রচার করে, এই ইসলাম এক সময় জয়যুক্ত হবে। और ये আর এই প্রকৃত ইসলাম मुकद्दर है कि जमात আহমদিয়া মুসলিম জামাতের মাধ্যমে বিস্তার লাভ করা অবধারিত। কিন্তু এখন मुल्ला जो है मुसलमान लोग মোল্লা বা মুসলমানদের মোল্লা তাদের हर जगह মেম্বার হারিয়ে যাওয়ার ভয়ে, অর্থাৎ তাদের প্রভাব প্রতিপত্তি হারিয়ে যাওয়ার ভয়ে বিরোধিতায় তারা उसी तरह जुल्म कर रहे हैं जिस तरह সবার অগ্রে সেভাবে জুলুম এবং অত্যাচার করছে, যা যেভাবে অতীতে ধর্মের উপর অত্যাচার করা হতো। রাজনীতিবিদরা के मुल्ला के पीछे चलने वाला वोटर हमारे हाथ से কোথাও মোল্লার অনুসরণকারী ভোটার তাদের হাত থেকে বেরিয়ে না যায়। তারা ভোট এবং সস্তা জনপ্রিয়তার জন্য তাদের অন্ধ অনুকরণ করে, নতুবা এরা তো ধর্মের কখও জানে না। এদের সংখ্যাগরিষ্ঠ শ্রেণী হয়তো নামাজই পড়ে না, বরং জুমায় হয়তো বিরলি আসে। এরা ঈদের নামাজ পড়ে, কিন্তু इस्लाम की ইসলামের আত্মাভিমানের নামে আহমদীদের উপর আক্রমণ তারা অবশ্যই করে, ये असेंबलियों में বা বিভিন্ন সংসদে আইন পাশ করানোর চেষ্টা অবশ্যই করে। পাকিস্তানেও আজাদ কাশ্মীরে असेंबली में আজকাল সংসদে পাকিস্তানি মোল্লার প্রভাবে এসে সেখানকার মোল্লা এবং রাজনীতিবিদরা আহমদীদের অমুসলিম ঘোষণা দেওয়ার জন্য রেজলিউশন পেশ করছে বা করেছে আহমদীদের অমুসলিম ঘোষণার দাবি নিয়ে। যাই হোক, এরা যাই করতে চায় করুক, পাকিস্তানের সংসদ আহমদীদের অমুসলিম ঘোষণা দিয়ে কি পেয়েছে? कौन सी जमात জামাতের উন্নতি কোথায় বাধাগ্রস্ত হয়েছে?
জামাতের উন্নতি থেমে গেছে কি? আল্লাহ তাআলার কৃপায় জামাত নিত্য নতুন বিস্তৃতি এবং ব্যাপকতার মাইল ফলক অতিক্রম করছে, কিন্তু জামাতের সভ্য এবং সদস্যদের এটি স্মরণ রাখা উচিত যে ধৈর্যের সাথে খোদার সাহায্যের জন্য দোয়া করা এবং তার সামনে সেজদা বনত হওয়া, নিজেদের নামাজ এবং ইবাদতের ব্যাপারে যত্নবান হওয়া, হেফাজত করা, ইবাদতের সুরক্ষা করা প্রত্যেক আহমদের দায়িত্ব। আর এটি খোদার বর্ধিত ফজলের উত্তরাধিকারী করবে আমাদেরকে। আলজেরিয়ায় বিরোধিতা হচ্ছে, আমি যেভাবে পূর্বেও কয়েকবার বলেছি গত খুতবাগুলোতে। আহমদিয়তের কারণে অনেকে এখন কারা জীবন যাপন করছেন। 1 থেকে 3 বছরের কারাশাস্তি তাদেরকে দেয়া হয়েছে। বেশ কয়েক ডজন আহমদের বিরুদ্ধে শাস্তির ঘোষণা দেয়া হয়েছে। এখনো জেলে পাঠায়নি, কিন্তু যে কোনো সময় তাদেরকে কারাগারে গ্রেফতার করে কারাগারে পাঠানো যেতে পারে। বিভিন্ন প্রকার বিধিনিষেধ আরোপিত হয়েছে তাদের উপর, শুধু এই দোষে যে সেখানেও আহমদিয়তের উন্নতি মোল্লাদেরকে কাটার মতো ফোটে, আর এটি তাদের সহ্য হচ্ছে না। অনুরূপভাবে বাংলাদেশে বিরোধিতা অব্যাহত আছে, বিরোধিতা হয়েই থাকে। ইন্দোনেশিয়াতে বিরোধিতা হয়, আরব বিশ্ব বিরোধিতা হয়, কিন্তু সম্প্রতি বাংলাদেশে এক জায়গায়, যে জায়গার নাম হলো সোহাগী, ময়মনসিংহের একটি গ্রাম, এটি আমাদের মসজিদে মৌলবীরা হামলা করে। আমাদের মুরব্বী সিলসিলা মুস্তাফিজুর রহমান সাহেবকে ছুরিকাঘাত এবং খঞ্জরের আঘাতে মারাত্মকভাবে আহত করে। এত ভয়াবহ ছুরিকাঘাত বা খঞ্জর আঘাত করে যে তার সারা শরীর ক্ষতবিক্ষত হয়ে যায়, ঝাঁঝরা হয়ে যায়। পেটে এমন জায়গায় ছুরি চালিয়েছে যে বলা হয় যে তার এক গুর্দা বা কিডনি বেরিয়ে এসেছে। তার ঘাড়ে আঘাত করা হয়েছে, জীবন শিরা রক্ষা পেয়েছে, কিন্তু শরীরের সকল স্থান থেকে দর্শক বলে যে রক্ত বন্যা বয়ে যাচ্ছিল। যাই হোক, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায়, আসে এবং আক্রমণকারীদের হাত থেকে মুক্ত করে হাসপাতাল নিয়ে যায়। জামাতের সদস্যরা পৌঁছে যায়, খোদ্দামও তাৎক্ষণিকভাবে পৌঁছে, যারা রক্ত দিয়েছে। খোদা তাআলা কৃপা করেছেন, ফজল করেছেন, চিকিৎসা সাহায্য পৌঁছে যায়, হাসপাতাল পৌঁছে যান তিনি, যেখানে ভালো ডাক্তার ছিল, ভালো চিকিৎসা হতে থাকে। বেশ কয়েক ঘন্টার অপারেশন হয়েছে। কাল পর্যন্ত প্রাপ্ত সংবাদ অনুসারে তার অবস্থা স্টেবল, কিন্তু এখনো ঝুঁকি মুক্ত নয়। যদিও কিছুটা তার চেতনা ফিরে এসেছে, আর চেতনা ফিরে আসার পর কথা বলার সম্ভব না, কিন্তু কাগজ কলম নিয়ে লিখে যে কথা বলেছেন তাতেও এই কষ্টের মধ্য দিয়ে অতিবাহিত হওয়া সত্ত্বেও মোমেনেরই মহিমা এটি যে অন্যদের জন্য তিনি চিন্তিত। এটি লিখেছেন যে অমুক মুরব্বীর নিরাপত্তার ব্যবস্থা নেন, কেননা তারও জীবন হুমকির সম্মুখীন, বা পিতামাতার সম্পর্কে তিনি দুশ্চিন্তাগ্রস্ত ছিলেন। আল্লাহ তাআলা তাকে সুস্থ সবল দীর্ঘ জীবন দান করুন এবং আশু আরোগ্য দান করুন। যাই হোক, সব বিরোধিতা সম্পর্কে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে পূর্বেই অবহিত করেছেন যে আহমদিয়ত যদি গ্রহণ করেই থাকো তাহলে এসব কঠিন পরিস্থিতির মোকাবেলা করতেই হবে, পরিস্থিতির সম্মুখীন হতেই হবে। এক জায়গায় একথা বর্ণনা করতে গিয়ে হযরত মসিহ মাউদ ইসলাম বলেন যে আমাদের জামাতের জন্য এমন সমস্যাবলী রয়েছে যেভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় মুসলমানরা সম্মুখীন হয়েছেন। নতুন এবং সর্বপ্রথম সমস্যা বিপদ হলো যখনই কোনো ব্যক্তি জামাতে প্রবেশ করে, তাৎক্ষণিকভাবে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন এবং জ্ঞাতি গোষ্ঠী তাৎক্ষণিকভাবে তাকে ছেড়ে দেয়। এমনকি অনেক সময় পিতামাতা এবং ভাই বোনও শত্রু হয়ে যায়।
আসসালামু আলাইকুম বলাও পছন্দ করে না, জানাজা পড়তে চায় না। इस किस्म की এমন मुश्किलात অনেক সমস্যা দেখা দেয়। फरमाया कि मैं আমি জানি के पास कमजोर অনেক দুর্বল প্রকৃতির মানুষও থেকে থাকে। और ऐसी मुश्किल এমন সমস্যার মুখে তারা ভয় পেয়ে যায়, কিন্তু স্মরণ রেখো যে এমন বিপদ আপদ এবং সমস্যাবলী আসা আবশ্যক। তোমরা নবী এবং রসুলদের মোকাবেলায় তোমরা কোন ছাড়। पर इस किस्म की मुश्किलात এমন সমস্যা এমন বিপদ আপদ তাদের জীবনে এসেছে, আর এইসব এজন্য আসে खुदा ताला যে খোদা তাআলা যেন খোদার সত্তায় ঈমান দৃঢ়তা লাভ করে এবং পবিত্র পরিবর্তনের যেন সুযোগ আসে। দোয়ায় রত থাকো। অতএব আবশ্যক হলো তোমরা নবী এবং রসুলদের অনুসরণ করো আর ধৈর্যের পন্থা এবং রীতি অনুসরণ করো। তোমাদের কোনো ক্ষতি নেই। সেই বন্ধু যে সত্য গ্রহণের কারণে তোমাকে পরিত্যাগ করে সে সত্যিকার বন্ধু নয়। তার কারণে চিন্তিত হওয়ার প্রয়োজন নেই, কেননা এমন তারা তোমাদের সত্যিকার বন্ধু নয়। নতুবা উচিত ছিল তোমাদের সঙ্গ দেয়া। তোমাদের উচিত जो महज इस वजह से এমন মানুষ যারা শুধু এই কারণে তোমাদের পরিত্যাগ করে, তোমাদের নিঃসঙ্গ বা অসহায় ছেড়ে দেয় যে তোমরা খোদা কর্তৃক প্রতিষ্ঠিত জামাত ভুক্ত হয়েছ, এমন লোকদের সাথে দাঙ্গা হাঙ্গামায় লিপ্ত হয়েও না, বরং তাদের জন্য তাদেরই বর্তমানে দোয়া করো। আমাদের ব্যবহার এটি অন্যরা শত্রুতা প্রদর্শন করছে, তাদের অবর্তমানে অজ্ঞাতে তাদের জন্য আমাদের দোয়া করতে হবে। কেননা আল্লাহ দোয়া করো খোদা যেন তাদেরকে সেই অন্তর্দৃষ্টি এবং তত্ত্বজ্ঞান দান করুন যা নিজ অনুগ্রহে তিনি তোমাদেরকে দিয়েছেন। তোমরা তোমার নিজেদের পবিত্র জীবন আদর্শ এবং উন্নত আচার আচরণের মাধ্যমে প্রমাণ করো যে তোমরা ভালো পথ অবলম্বন করেছ। আহমদিয়ত গ্রহণ করে কোনো অপরাধ করনি, কোনো পাপ করনি, কোনো নোংরামিতে লিপ্ত হনি, বরং এক ভালো রাস্তা তোমরা অবলম্বন করেছ। হুজুর বলছেন যে এই হলো সেই প্রতিক্রিয়া যা এসব আক্রমণের পর আমাদেরকে প্রদর্শন করতে হবে এবং করা উচিত। নিঃসন্দেহে कानूनी चाराजोई আইনানুগ ব্যবস্থা আমরা নিয়ে থাকি, দোয়াও করি এদের সংশোধনের জন্য, কিন্তু একই সাথে যে অপরাধী বা যারা অপরাধী তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাও আমরা নেই এবং নেব, এটিও খোদার নির্দেশ। কিন্তু कभी কখনো ধৈর্যের আঁচল और ना छोड़े পরিত্যাগ করা যায় না, আর করব না, আমরা করা উচিত নয়। और हर मुसीबत আর সকল সমস্যা এবং अल्लाह ताला के বিপদের মুখে খোদার সামনে আমরা ঝুঁকি এবং তার সামনে আমরা ঝুঁকবো ইনশাল্লাহ। কিন্তু অনেক সময় কোনো কোনো মানুষ সম্পর্কে আমার কাছে অভিযোগ আসে যে ऐसी मुश्किलात भी नहीं यहाँ তারা এখানে বসবাস করছে, তেমন সমস্যারও তারা সম্মুখীন নয়। এখানে তাবলীগের সুযোগ তাদের वो बराह रास्त লাভ হয়। অনেক সময় সরাসরি তাবলীগ করতে গিয়ে তারা सोशल मीडिया অনেককে বা সোশ্যাল মিডিয়া মৌলবীদের তাবলীগ করতে গিয়ে বা কারো কারো সাথে মুনাজেরা করতে গিয়ে ऐसी सख्त इस जुबान এমন কঠোর ভাষা ব্যবহার করে और के जो एमपी के लिए যা আহমদীদের জন্য শোভনীয় নয়। और बात लिखने আর কোনো কোনো মানুষ আমাকে লেখেও যে के एमपी আহমদীদের মুখ থেকে এমন নোংরা গালি और ऐसी আর এমন কথাবার্তা শুনে जो इन लोगों के मुंह আমি দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যা বিরোধীদের জন্য, গায়রা আহমদীদের মৌলবীদের জন্য বা যার সাথে মোনাজারা করে তার বিরুদ্ধে বের হয়। হুজুর বলছেন যে এই কথাগুলো কোনোভাবে এক আহমদীকে শোভা পায় না। এই কথা কতটা সত্য আল্লাহ ভালো জানেন, আমি নিজে তো দেখিনি, কিন্তু অনেকে আমাকে লিখেছে के एमपी যে আহমদীদের ऐसी जो প্রতিদ্বন্দ্বিতায় যখন এমন तो गैर एमपी ज्यादा नरम होती है গায়র আহমদীদের ভাষা বেশি নমনীয়, বেশি কোমল হয়ে থাকে। হুজুর বলছেন এই কথা যদি সত্য হয় তাহলে আমি এমন আহমদীদের বলবো যে তারা যেন তবলিগ ছেড়ে দেয়, তবলিগ না করে। এদের এই তবলিগ अल्लाह ताला का कुर्ब दिलाने के बजाय খোদার নৈকট্যের কারণ না হয়ে খোদার ক্রোধ তাদের জন্য ডেকে আনবে। যেভাবে হাদিসে এসেছে আল্লাহ তাআলা ধৈর্যকে ভালোবাসেন আর ক্রোধ সংবরণকারীকে আল্লাহ ভালোবাসেন।
আমাদের ঘোষণাই হলো ताई उन्हें রাগ তারা করে যাদের কাছে কোনো যুক্তি প্রমাণ নেই। তবে আমাদের কাছে যদি যুক্তি প্রমাণ থেকে থাকে তাহলে রাগের এবং ক্রোধের কোনো বৈধতা নেই। হযরত মসিহ মাউদ আলাইহিসসালামের এই কথা সবসময় স্মরণ রাখা উচিত। তিনি বলেন যে দেখো, मैं इस अमर के लिए আমি তোমাদেরকে এক বারবার এই দিক নির্দেশনা দেওয়ার জন্য প্রেরিত হয়েছে যে সকল প্রকার অশান্তি, বিশৃঙ্খলা गालियां सुनकर এবং দাঙ্গা হাঙ্গামার পথ পরিহার করো, গালি শুনে ধৈর্য ধরো, দুর্ব্যবহারের উত্তর দাও পণ্যের মাধ্যমে। কেউ অশান্তিতে উদ্যত হলে ভালো হবে তোমার জন্য এমন স্থান পরিত্যাগ করা এবং কোমলতার সাথে উত্তর দেয়া। বারংবার দেখা গেছে যে এক ব্যক্তি ভয়াবহ বিরোধিতার সাথে উত্তর দেয় এবং বিরোধিতা করতে গিয়ে সেই পন্থা অবলম্বন করে যা সাদী মন মানসিকতার পরিত্যাগ, যা শুনলে শ্রোতারও উত্তেজিত হওয়ার আশঙ্কা থাকে, কিন্তু অপর দিক থেকে যদি কোমল উত্তর শুনে আর তার গালির যদি উত্তর দেয়া না হয় সে নিজেই লজ্জিত হয়। তো এই হলো আমাদের জন্য শিক্ষা যে গালি শুনেও কোমলতার সাথে উত্তর দিতে হবে। फरमाया कि उसे खुद शर्म তিনি বলেন সে নিজেই লজ্জিত হয় এবং নিজের আচরণে তার অনুশোচনা হয় এবং নিজেই লজ্জিত হয়। অনেক সময় মনে হয়েছে বিরোধী লজ্জিত হয়েছে যার প্রকৃতি ছিল নেক। অতএব আমি তোমাদেরকে বলবো যে কখনো ধৈর্য হারা হবে না। ধৈর্যের অস্ত্র এমন যে কামান দ্বারা সেই কাজ সাধিত হয় না, ধৈর্যের মাধ্যমে হয়। ধৈর্যই হৃদয় জয় করে। নিশ্চিত ভাবে স্মরণ রেখো যে আমি চরমভাবে মর্মাহত হই যখন আমি এটি শুনি যে অমুক ব্যক্তি এই জামাতভুক্ত হয়ে কারোর সাথে ঝগড়া করেছে। আমি এই রীতি কোনোভাবে পছন্দ করি না, আর খোদা তাআলাও চান না যে সেই জামাত যা পৃথিবীতে এক আদর্শ স্থানীয় জামাত হবে, সেই জামাত এমন পন্থা অবলম্বন করবে যা তাকওয়া সম্মত নয়। বরং আমি তোমাদেরকে এটিও বলতে চাই যে খোদা তাআলা এই বিষয়ের জন্য এতটা আত্মাভিমান রাখেন যে কোনো ব্যক্তি যদি জামাতভুক্ত হয়ে ধৈর্য প্রদর্শন না করে তাহলে সে তার স্মরণ রাখা উচিত যে সে জামাতভুক্ত নয়। फरमाया कि निहायत कार इश्तियाल और जोश की চরম উত্তেজনা এবং রাগের কারণ এটি হতে পারে কেউ যদি খুব বেশি খেপায়, যে কারণে চরম রাগ এবং ক্ষোভ দেখা দিতে পারে, তা হলো আমাকে নোংরা গালি দেয়া। तो इस मामले को खुद তো এক্ষেত্রে আমি বলবো যে এই বিষয়টি আল্লাহর হাতে ছেড়ে দাও। তো এর সিদ্ধান্ত করা তোমাদের হাতে নয়, আমার বিষয়টি আল্লাহর হাতে ছেড়ে দাও। এসব গালি শুনে सुनकर भी सब्र और बर्दाश्त ধৈর্য ধরো, সহ্য করো। তোমরা জানো না कि मैं इन लोगों से যে এদের পক্ষ থেকে কত গালির আমি সম্মুখীন হই। প্রায়শ যা হয় তা হলো নোংরা গালিতে পূর্ণ और खुले कार्डों में गालियां दी পত্র আসে, খোলা কার্ডে গালি লিখে পাঠানো হয়, বেয়ারিং পত্র আসে যার মাসুল আদায় করে পত্র নিতে হয়। এরপর যখন পড়ি গালিতে থাকে তা পরিপূর্ণ এমন নোংরা এবং অশ্লীল গালি দেয়া হয় যে আমি এসে জানি যে কোনো পয়গাম্বরকে বা নবীকে এমন গালি দেয়া হয়নি। আমি বিশ্বাস করি না যে আবু জেহেলের মাঝে এমন গালি দেওয়ার অভ্যাস ছিল বলে আমি মনে করি না, কিন্তু এসব কিছু শুনতে হয়। जब मैं আমি যেখানে ধৈর্য ধারণ করছি সেখানে তোমাদের জন্য আবশ্যক হবে ধৈর্য ধারণ করা। दरख्त से बढ़कर तो शाख শাখা বৃক্ষের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয় না। দেখো না এরা কতদিন গালি দিতে পারে, অবশেষে এরাই ক্লান্ত শ্রান্ত হয়ে যাবে। তাদের গালি, তাদের দুষ্কৃতি, তাদের ষড়যন্ত্র কোনোভাবে আমাকে শ্রান্ত এবং ক্লান্ত করতে পারে না। যদি আমি খোদার পক্ষ থেকে না হতাম, নিঃসন্দেহে তাদের গালি শুনে, গালিগালা শুনে আমি ভয় পেয়ে যেতাম, কিন্তু আমি নিশ্চয় জানি খোদা আমাকে প্রত্যাদিষ্ট করেছেন। তাই এমন তুচ্ছ কথাবার্তার আমি ভ্রুক্ষেপ করি না। এটা হতেই পারে না। तुम गौर करो, তোমরা ভাবো, तुम खुद गौर তোমরা নিজেরা চিন্তা করো যে তাদের গালি কার ক্ষতি করেছে, আমার না তাদের? তাদের জামাত ছোট হয়েছে, আমার জামাত বৃদ্ধি পেয়েছে। এই গালিগালাজ যদি কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে, তাহলে দেখো যে এখন জামাতের সংখ্যা 2 লক্ষাধিক। যে যুগে তিনি এটি লিখছিলেন সে তখনকার কথা। হুজুর বলছে আজকে এসব গালি সত্ত্বেও আল্লাহ তাআলার কৃপায় পৃথিবীর 209টি দেশে জামাত প্রতিষ্ঠিত রয়েছে। और ये फरमाया कि ये लोग उनमें এরা তাদেরই মধ্য থেকে এসেছে নাকি অন্য কোনো স্থান থেকে? যারা গালি দিচ্ছিল তাদের মধ্য থেকেই এরা এসেছে এবং জামাতভুক্ত হয়েছে।
তারাই আমার বিরুদ্ধে কুফরি ফতোয়া দিয়েছিল, কিন্তু সেই সেই কুফরি ফতোয়ার কি প্রভাব পড়েছে? জামাতের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, জামাত বড় হয়েছে। যদি এই জামাত ষড়যন্ত্রের ফসল হতো তাহলে এই ফতোয়ারও ফলাফল প্রকাশ পেত। এই জামাত গঠনের পিছনে যদি আমার ব্যক্তিগত ষড়যন্ত্র থাকতো তাহলে এসব ফতোয়ার প্রভাব পড়তো, কিন্তু পড়েনি। এসব কুফরি ফতোয়া আমার বিরুদ্ধে অনেক বড় প্রতিবন্ধক সাধ্য, কিন্তু যে বিষয়ে খোদার পক্ষ থেকে সেটিকে পদদলিত করা মানুষের জন্য সম্ভব নয়। যে ষড়যন্ত্র আমার বিরুদ্ধে করা হয়, যারা বোঝে তাদের জন্য তারা আক্ষেপই করবে এটি দেখে। আমি পরিষ্কারভাবে বলছি যে যারা আমার বিরোধিতা করে তারা এক প্রমত্তা নদীর সামনে যা প্রবল বেগে আসছে নিজেদের হাত রাখে, তারা চায় যে তাদের হাতের মাধ্যমে এটি থেমে যায়, কিন্তু ফলাফল স্পষ্ট, এটিকে থামানো সম্ভব না। এরা এসব গালিগালাজের মাধ্যমে আমাদের অগ্রগতি থামাতে চায়, কিন্তু এটি কখনো হবে না। গালি দেয়া কি কোনো ভদ্র মানুষের কাজ? এসব মুসলমানের জন্য আমার আক্ষেপ হয়, এসব মুসলমানের জন্য আক্ষেপ। কেমন মুসলমানেরা এমন ধৃষ্টতার সাথে মুখ খুলে? আমি আল্লাহ তাআলার কসম খেয়ে বলছি, এমন নোংরা গালি আমি কোনো মেথর চামারের মুখে শুনিনি, যা এসব মুসলমান হওয়ার দাবিদারদের পক্ষ থেকে শুনেছি। এসব গালির মাধ্যমে নিজেদের চিত্র এরা তুলে ধরে, আর এরা স্বীকার করে যে তারা দুরাচারী, পাপাচারী আর লম্পট। আল্লাহ তাআলা তাদের চোখ খুলুন, তাদের প্রতি করুণা করুন। অতএব আমাদের স্মরণ রাখতে হবে যে যদি এ কথা সঠিক হয়ে থাকে, সোশ্যাল মিডিয়ায় কিছু আহমদি খেপে গিয়ে ভ্রান্তভাবে বা কঠোর ভাষায় উত্তর দেয়, তাহলে এরা ভুল করে। আর এভাবে এক পাপ করছে না তারা, বরং আমরা আর একটি পাপ যা করছি তা হলো নতুন প্রজন্মকে আহমদীয় থেকে দূরে ঠেলে দিচ্ছে। যুবক শ্রেণীর মাঝে হয়তো এই ধারণা দানা বাঁধে যে আমাদের কাছে হয়তো যুক্তি এবং প্রমাণ নেই, তাই আমরা কঠোর পন্থা অবলম্বন করছি। অতএব এমন লোকদের তাৎক্ষণিকভাবে নিজেদের রীতি পরিবর্তন করতে হবে। আমি যেভাবে বলেছিলাম যে গালির উত্তরে গালি দেওয়ার অর্থই হলো আমাদের কাছে প্রমাণ নেই, যুক্তি নেই। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বারংবার বিভিন্নভাবে আমাদের বুঝিয়েছেন যে ধৈর্যের আঁচল আমাদেরকে শক্তভাবে ধরে রাখতে হবে। এখন আপনাদের সামনে আমি হযরত মসিহ ইসলামের একটা উদ্ধৃতি উপস্থাপন করব। তিনি বলেন, বারংবার এসব তুলে ধরছে এই জন্য যেন স্পষ্ট হয়ে যায় সবার সামনে মসিহ মাউদের শিক্ষা। তিনি বলেন, আমাকে এরা গালি দেয়, কিন্তু আমি এদের গালি গালাজের ভ্রুক্ষেপ করি না, আর এদের জন্য আক্ষেপও করি না, কেননা এরা আমার প্রতিদ্বন্দ্বিতায় ব্যর্থ হয়েছে, আর নিজেদের ব্যর্থতা এবং দুর্বলতা গালি দেয়া ছাড়া এরা গোপন করতে পারে না। কোনো যুক্তি নেই, প্রমাণ নেই, এরা ব্যর্থ, অক্ষম। যুক্তি প্রমাণ না থাকার কারণে এরা গালি দেয়। এরা কুফরি ফতোয়া দিয়েছে, মিথ্যা মামলা করেছে, বিভিন্ন প্রকার অপবাদ আরোপ করেছে। নিজেদের সর্বশক্তি দিয়ে এরা আমার মোকাবেলা করুক আর দেখুক যে চূড়ান্ত সিদ্ধান্ত কার পক্ষে হয়। আমি তাদের গালমন্দ নিয়েই যদি বসে যাই তাহলে খোদা তাআলা আমার উপর যে মূল দায়িত্ব ন্যস্ত করেছেন সেটি ব্যাহত হবে। তাই যেখানে আমি তাদের গালমন্দের ভ্রুক্ষেপ করি না, সেখানে আমি আমার জামাতকেও নসিহত করব যে তাদের জন্য উচিত হবে গালি শুনে সহ্য করা, গালের উত্তরে মোটেই যেন তারা উত্তর না দেয়, কেননা এইভাবে সেই কল্যাণ রাজি এবং বরকত হারিয়ে যায়। তাদের ধৈর্য এবং সহ্যের দৃষ্টান্ত স্থাপন করা উচিত, উন্নত নৈতিক চরিত্র প্রদর্শন করা উচিত। স্মরণ রেখে যে যুক্তি এবং রাগের ভিতর ভয়াবহ শত্রুতা রয়েছে। যখন রাগ ধরে যুক্তি এবং প্রমাণ সেখানে থাকে না, কিন্তু যদি কেউ ধৈর্য ধরে এবং সহনশীলতা প্রদর্শন করে তাকে একটা আলো দেয়া হয়, যার মাধ্যমে তার চিন্তা এবং যুক্তি শক্তিতে নতুন আলো সৃষ্টি হয় এবং আলো থেকে আলোর জন্ম হয়। রাগ এবং ক্রোধের অবস্থায় অন্তরাত্মা যেহেতু তমসাচ্ছন্ন থাকে, তাই অন্ধকার থেকে অন্ধকারেরই জন্ম হয়। অতএব যদি বিবেক শক্তি, যুক্তি শক্তি বৃদ্ধি করতে হয় অন্তরাত্মায়, মন মস্তিষ্ককে যদি আলোকিত করতে হয়, রাগ ক্রোধকে আমাদের সংবরণ করতে হবে। তবেই খোদার কৃপা রাজির মাত্রা বৃদ্ধি পাবে, আহমদিয়া মুসলিম জামাতের উন্নতি
এবং অগ্রগতি কোনো রাগ এবং ক্রোধের বহিঃপ্রকাশের ফলে হচ্ছে না। আজ পর্যন্ত যে উন্নতি হচ্ছে, এক্ষেত্রে খোদার প্রতিশ্রুতি রয়েছে যে তিনি হযরত মসিহ মউদ আলাইহিসসালামকে বিজয় দান করবেন। অতএব বিজয় যেহেতু তার পক্ষ থেকে আসবে, তিনিই বিজয় দেবেন। আর তিনি যিনি বরকত দেবেন। আমরা যে তবলিগের কাজ করি সেখানে বরকত খোদা তালাই দিয়ে থাকেন। তাহলে এমন ক্ষেত্রে খোদার সন্তুষ্টি অর্জনের আমাদের চেষ্টা করা উচিত। আমাদেরকে সবসময় হযরত মসিহ মউদ আলাইহিসসালামের এই কথা সামনে রেখে জীবন কাটানো উচিত, যেখানে তিনি বলেছেন যে দুনিয়ার মানুষ উপায় উপকরণের উপর নির্ভর করে, বাহ্যিক সাজ সরঞ্জামের উপর ভরসা করে, কিন্তু খোদা তাআলা এমনটি করতে বাধ্য নন। উপকরণের মুখাপেক্ষী হবেন তিনি, এটি আবশ্যক নয়। তিনি চাইলে কোনো সময় প্রিয়দের জন্য উপকরণ ছাড়াই কাজ করে দেন, কোনো সময় উপকরণের ভিত্তিতে কার্য সাধন করেন, আর কোনো সময় মনে হয় যে অনেক সময় সব উপকরণকে তিনি ধ্বংস করেন। যে নিজেদের আমল এবং কর্মকে পরিষ্কার এবং পরিচ্ছন্ন করো, আর সবসময় খোদাকে স্মরণ রাখো, উদাসীন্য প্রদর্শন করবে না। যেভাবে পলায়ন পর শিকার যদি আলস্য প্রদর্শন করে, তাহলে শিকারের হাতে ধরা পড়ে। অনুরূপভাবে খোদারকে স্মরণের ক্ষেত্রে যে ব্যক্তি উদাসীন্য প্রদর্শন করে, সে শয়তানের শিকার হয়। যখন এই শিকারের সামনে আলস্য দেখায়, শিকারের হাতে ধরা পড়ে। অনুরূপভাবে মানুষ যদি ইবাদতে আলস্য দেখায়, দোয়াতে আলস্য প্রদর্শন করে, খোদার কাছে সাহায্য চাওয়ার ক্ষেত্রে যদি উদাসীন প্রদর্শন করে, তাহলে সে শয়তানের শিকারে পরিণত হতে পারে। তওবা সবসময় জীবিত রাখো, স্মরণ রেখো। তওবা যেন সবসময় তওবায় রত থাকো, কখনো তওবাকে মরতে দেবে না, ইস্তেগফারে রত থাকবে। যে অঙ্গ ব্যবহার করা হয় সেটি কাজে দিতে পারে। যে অঙ্গ অকেজো ছেড়ে দেওয়া হয় সেটি বিকল হয়ে যায়। অনুরূপভাবে তওবাতে গতি রাখো, সেটি যেন গতি হারিয়ে না বসে। তোমরা যে প্রকৃত অর্থে তওবা না করো, তাহলে সেইটি সেই বীজের ন্যায় যা পাথরে বপন করা হয়। যদি সত্যিকার তওবা হয়ে থাকে, তাহলে সেটি সেই বীজের ন্যায় যা উর্বর ভূমিতে বপন করা হয়, আর যা যথাসময় ফল বহন করে। আজকাল এই তওবার পথে অনেক বড় বড় সমস্যা রয়েছে। কাদিয়ানে আগত কিছু লোককে তিনি নসিহত করছিলেন যে এখান থেকে যখন যাবে, অনেক কিছু তোমাদেরকে শুনতে হবে, অনেক কথা বলবে মানুষ, বড় বড় কথা বলবে যে তোমরা এক কুষ্ঠ কবলিত কাফের দাজ্জালের হাতে বয়াত করেছ। এমন কথা যারা বলে তাদের সামনে রাগান্বিত হবে না। আমরা খোদার পক্ষ থেকে ধৈর্যের জন্য প্রেরিত হয়েছি, প্রত্যাদিষ্ট হয়েছে। তাই তোমাদের উচিত হবে তাদের জন্য দোয়া করা, যেন আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করেন। যেভাবে তোমরা আশা করো যেভাবে তোমাদের ধারণা হলো যে তারা তোমাদের কথা আদৌ গ্রহণ করবে না, তোমরাও তাদের প্রতি বিমুখতা প্রদর্শন করো। আমাদের বিজয়ের অস্ত্র হলো ইস্তেগফার, তওবা, ধর্মীয় জ্ঞান সম্পর্কে অবগত হওয়া, খোদার মাহাত্ম্য সামনে রাখা, আর 5 বেলার নামাজ পড়া। নামাজ দোয়া গৃহীত হওয়ার জন্য চাবিকাঠি স্বরূপ। যখন নামাজ পড়বে, নামাজে দোয়া করো, ঔদাসীন্য দেখাবে না। প্রতিটি পাপ, তা বান্দার অধিকার সংক্রান্ত হোক বা আল্লাহর অধিকার সংক্রান্ত হোক, সে বিষয়ে সাবধান থাকো। তা আমাদের দায়িত্ব হলো আল্লাহর সাথে সুসম্পর্ক স্থাপন, তার নির্দেশাবলী মেনে চলার সবসময় চেষ্টা করা, তার পথে ধৈর্য এবং অবিচলতার সাথে কোরবানি দেয়া। আল্লাহ তাআলা আমাদেরকে ধৈর্য এবং দোয়ার সাথে তার সন্তুষ্টির পথে পথ চলার তৌফিক দেন। আমরা যেন সবসময় খোদার ফজল এবং কৃপারাজির উত্তরাধিকারী হতে পারি। নামাজের পর এক ভাইয়ের গায়েবানা জানাজাও পড়াবো। তিনি হলেন জনাব পিপি নাজিমউদ্দিন সাহেব। তিনি ইন্ডিয়ার কেরালার অধিবাসী। 3রা মে ট্রেনের দুর্ঘটনায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কার যাচ্ছিলেন, দুর্ঘটনা কবলিত হন। কোরআনের প্রদর্শনী থেকে ফিরে আসছিলেন। দুর্ঘটনার সম্মুখীন বড়ই নিষ্ঠাবান নিবেদিত প্রাণ মানুষ ছিলেন। ধর্মকে জাগতিকতার উপর সবসময় প্রাধান্য দিতেন। কাদিয়ানের বিভিন্ন ইজতেমা, জলসা সালানা এবং শুরা ইত্যাদি রীতিমতো যোগদান করতেন। খুবই কর্মঠ এক সদস্য ছিলেন। তিনি জেলার সেক্রেটারি মাল হিসাবেও দায়িত্ব পালন করছিলেন। তিনি ধর্মের কাজ করছিলেন।
মৃত্যুর সময় নায়েব সদর আনসারুল্লাহ ভারত হিসাবে দায়িত্ব পালন করছিলেন। দীর্ঘকাল তিনি দুবাইতে বসবাস করেন, সেখানকার প্রথম আমির জামাত হিসাবে কাজ করার তৌফিক পেয়েছেন। তার ব্যাপক যোগাযোগও ছিল, আর সেই সম্পর্ক এবং যোগাযোগের গণ্ডিকে জামাতের কাজের জন্য ব্যবহার করেছেন। জামাতি ব্যবস্থাপনার নিজাম পুঙ্খানুপুঙ্খরূপে মেনে চলতেন, বন্ধুদেরকেও অনুসরণ করতে অনুপ্রাণিত করতেন। ইবাদত গুজার, কোরআনে তেলাওয়াতকারী, খুবই বিনয়ী মানুষ, বিনয়ী প্রকৃতির মানুষ, আর খুবই খাঁটি এবং সৎ প্রকৃতির মানুষ ছিলেন। মানুষের হিত সাধনকারী ব্যক্তি ছিলেন। সন্তান সন্ততির উত্তম তরবিয়ত করেছেন। সবসময় পুণ্যের ব্যাপারে মানুষকে অনুপ্রাণিত করতেন, খেলাফতের সাথে সম্পৃক্ত থাকার নসিহত করতেন। মুসিও ছিলেন। তার এক মেয়ে এখানে থাকেন, আর এক পুত্র তার দুবাইতে বসবাস করছেন। আল্লাহ তাআলা তার পদমর্যাদা উন্নীত করুন, তার সন্তান সন্ততিকে তার পুণ্য ধরে রাখার আর খেলাফতের সাথে সম্পৃক্ত থাকার তৌফিক দান করুন। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله. عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.